নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সমস্ত পুরনো এবং নতুন দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট বড় সবার প্রিয় চিকেন চিজ অমলেটের রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা অন্যান্য রেসিপির মতো আপনাদের মন জয় করতে পারবে। এই অমলেটটা বানানোর জন্য সবার আগে আমার লাগছে 4টে ডিম। একটা বোলের মধ্যে আমি এক এক করে 4টে ডিম পরপর ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বা বেশি দিয়েও করতে পারেন। ডিমগুলো আমার ফাটানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু ধনেপাতা কুচি, সামান্য একটু টমেটো কুচি আর সামান্য একটু লঙ্কা কুচি। আর এর সাথে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সমস্ত জিনিসটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন। কয়েক মিনিট ধরে ভালো করে নেড়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের মধ্যে এরপর আমি দিচ্ছি 200 গ্রাম চিকেন কিমা। কিমাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। বন্ধুরা, ডিমের পরিমাণ অনুযায়ী কিমাটা আপনারা নেবেন। কিমাটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, দিচ্ছি 3টে কুচনো কাঁচা লঙ্কা। ভালো করে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা এবং কিমাটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কয়েক মিনিট নেড়েচেড়ে ভাজার পর এবার এর মধ্যে আমি অ্যাড করছি একটা ছোট সাইজের টমেটো, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। টমেটোটা কুচোনোর সময় এর দানা অংশটা আমি ফেলে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করছি কুচোনো ইয়েলো বেল পেপার। আপনারা চাইলে রেড বা গ্রিন বেল পেপারও ইউজ করতে পারেন। আমি একটা বেল পেপারের অর্ধেকটা এখানে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বেল পেপারের পরিমাণটা দিতে পারেন। একটু নেড়ে নেওয়ার পর দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, দিচ্ছি সামান্য একটু অরিগ্যানো, যদি আপনাদের কাছে না থাকে স্কিপ করে যাবেন। দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা পাউডার, দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর এরপর এর সাথে মেশাচ্ছি কুচনো একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের। সমস্ত জিনিসটা ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি, যেন কোথাও এতটুকু কাঁচা গন্ধ না থাকে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। সবজিগুলো আমার বেশ অনেকটা নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করার পর আমি দেখে নিচ্ছি যে কিমার পিসগুলো কীরকম সিদ্ধ হয়েছে। একটু হাত দিয়ে দেখে নিলেই বুঝতে পারবেন কিমাটা আমার নরম হয়ে গেছে বেশ ভালোই। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। ফ্রাইং প্যানটা একটু বড় সাইজের নিয়েছি যাতে অমলেটটা একটু সুন্দর বড় হয়। আপনারা চাইলে একটা চাটুতেও করতে পারেন। এবার এর মধ্যে যে ফেটিয়ে রাখা ডিমটা ছিল সেটা দিয়ে দিলাম, আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট বাদে ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছেন অমলেটটা কি সুন্দর ফুলে উঠেছে। এটা ফ্যাটানোর কারণে হয়েছে। যত ভালো করে ফ্যাটাবেন অমলেট তত সুন্দর ফুলবে। এবার অল্প একটু চিজ এখানে আমি ছড়িয়ে দিচ্ছি। এর উপরে আমি এরপর ভাজা চিকেনের কিমাটা দিয়ে দিচ্ছি। চিকেন দেয়া হয়ে গেলে ওপর থেকে আবারও আমি গ্রেট করা চিজ ছড়িয়ে দিচ্ছি। চিজটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। যেহেতু চিজ ইউজ করেছি তাই অমলেটটাকে আমি এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্যে, এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা আছে। চিজটা যেহেতু ঢাকা দেওয়া ছিল, দেখুন কীরকমভাবে সুন্দর গলে গেছে। এই অবস্থায় আমি অমলেটের অপর সাইডটা চিকেনের ওপরে খুন্তির সাহায্যে ফোল্ড করে দিলাম। ব্যাস, আমার চিকেন চিজ অমলেট সম্পূর্ণ রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখে নিন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই অমলেটটা। এবার একটা প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের এই অমলেটের রেসিপিটা আপনাদের মন জয় করতে পেরেছে, কারণ আপনাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আপনাদেরকে হেল্প করাই আমার একমাত্র উদ্দেশ্য। আর আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট, রেসিপিটাকে লাইক করবেন, কমেন্ট করবেন
কেমন লাগলো সেটা জানানোর জন্য, আর শেয়ার করবেন আপনাদের সেই সমস্ত বন্ধুদের সাথে যারা একটু ভিন্ন স্বাদের অমলেট খেতে পছন্দ করেন। তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আমার রান্না আপনাদের মন জয় করতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন রেসিপি ছাড়লেই আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নেক্সট উইক নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।